বন্ধুরা, আবার একটা নতুন পেন্টিং নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখতে পাচ্ছেন এখানে আমি আগে স্কেচ করে নিয়েছি ভালো করে, তারপরে আস্তে আস্তে আমি রঙের কাজগুলো করছি। এই পেন্টিংটা করছি কিন্তু আমার নিজে হাতে তৈরি ক্যানভাস বোর্ডের উপরে। এই ক্যানভাস বোর্ড কীভাবে তৈরি করা হয় সেটা কিন্তু আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। যারা দেখেননি তাদেরকে বলবো পূর্বের ভিডিও দেখে নিতে, কিভাবে ক্যানভাস বোর্ড বানিয়ে তার উপরে অয়েল পেন্টিং করা হয়। এই ক্যানভাস বোর্ডে অ্যাক্রিলিকের কাজও করা যায়, দুটোই সম্ভব। তো আমি অ্যাক্রিলিকের পেন্টিং করি না, আমি অয়েল পেন্টিংটাই করি। তো দেখতে আসছেন কত সুন্দর কালার এফেক্ট আসছে। ক্যানভাসটা কিন্তু দারুণ হয়েছে, কাজ করে খুব মজা পাওয়া যাচ্ছে। রেডিমেড ক্যানভাসের উপরে আমরা যে পেন্টিং করি তার থেকে কিন্তু অনেক বেশি স্মুথ এই ক্যানভাস, আর রঙের এফেক্টটা খুব সুন্দর আসে, খুব ব্রাইট। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রং একবারেই মনে হচ্ছে যেন কমপ্লিট হয়ে গেছে। এখনও এর উপরে অনেকবার রং চাপবে। আর এখানে তো শুধু রঙের খেলা। এই ছবিটা দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণের যে ছবিটা, অসাধারণ দুটো মুখ। এই পেন্টিংয়ের ক্ষেত্রে আমি যে রঙগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা রঙই কিন্তু ব্রাইট কালারের, যার জন্য বেশি উজ্জ্বল মনে হচ্ছে। তবে দেখতে পাচ্ছেন কিভাবে রঙগুলো আমি ফিল আপ করছি। ডিটেলিংয়ের কাজ এখনও অনেক কিছু বাকি। সবেমাত্র আমি যেখানে যেমন রং আছে সেইগুলো আমি ফিল আপ করছি। ডিজাইনটাকে মাথায় রেখে, ডিজাইনটাকেও ঠিকঠাক রেখে তবেই রংটা ফিল আপ করা হচ্ছে। আস্তে আস্তে এটাকে ফুটিয়ে তোলা হবে, সেটা অনেক সময় সাপেক্ষ। তবে ফার্স্ট কোটিং প্রায় সমাপ্তির পথে, কিছুটা কাজ বাকি আছে। এখন শুধু শুধু রঙগুলো ফিল আপ করে রেখে দেব। কিছুদিন শুকোবে, 2-3 দিন লাগবে শুকোতে। ভালো মতো শুকিয়ে গেলে পরবর্তী কোটিং আবার স্টার্ট করব। পরবর্তী আর একটা ভিডিও নিয়ে আসব, সেকেন্ড কোটিংটা কীভাবে করা হয়, কীভাবে রং চাপানো হয়, ডিজাইনগুলো কীভাবে বের করা হয়, প্রত্যেকটা ডিটেলিং কীভাবে আস্তে আস্তে ফুটিয়ে তোলা হয়, সেসব নিয়ে পরবর্তী ভিডিও তো থাকবে। পরবর্তী ভিডিওতে ডিটেলিংয়ের কাজগুলো দেখানো হবে। তবে এবারের এই পেন্টিংটা আপনাদের কেমন লেগেছে কমেন্টসে কিন্তু অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।